কোথায় আছি আজকে একটা কিন্তু দারুণ লোকেশানে আছি, একদম নিউ টাউনের অ্যাডজাসেন্টে আমি দাঁড়িয়ে রয়েছি একটা প্রজেক্টের মধ্যে, যেটা কিনা ইন্টারন্যাশনালি একটা দারুণ ডেভেলপার, ইন্ডিয়ার একটা নামকরা ডেভেলপারের সঙ্গে কোলাবোরেট করে এই প্রজেক্টটি বানাচ্ছে। কোন ডেভেলপার এটা বানাচ্ছে সবগুলোই আপনাদেরকে বলবো। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা 3 BHK এবং তার এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি একটা মডেল ফ্ল্যাট এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, আর আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক ডাইনিং টেবিলের পাশে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 6 সিটারের একটা ডাইনিং টেবিল রয়েছে এবং এখানে একটা দারুণ ডাইনিং টেবিলের ওপরে একটা রোল করা লাইট এখানে রয়েছে। দেখতে কিন্তু একটা অসাধারণ ফিল কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি। আর ঠিক সামনেই রয়েছে লিভিং এরিয়া। এই হচ্ছে লিভিং এরিয়া, সামনে রয়েছে। আর এখানে রয়েছে আপনার একটা বিগ সাইজের আপনি পেয়ে যাচ্ছেন এখানে একটা ব্যালকনি। দেখুন এই বিগ সাইজের ব্যালকনি এখানে পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিটি আপনি পাচ্ছেন এখানে আপনি লিভিং এবং ডাইনিং এরিয়ার সামনে যেমন পাচ্ছেন, সঙ্গে কিন্তু দেখুন এর সঙ্গে অ্যাটাচ করছে বেডরুম, এবং সেটা বেডরুম থেকেই আপনাদেরকে কিন্তু দেখাবো। এবং এই মুহূর্তে ব্যালকনির যে সাইজ সেটা একবার আপনাদেরকে বলবো। এই ওয়াইড সাইজ যেটা আছে 5.5 কিন্তু ওয়াইডে রয়েছে। এবার আমি চলে যাব লিভিং এরিয়াতে। আমি একটু লিভিং এরিয়া আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে লিভিং এরিয়ার সেটআপ। দেখুন এখানে যে সোফা সেটটা রয়েছে, এই সোফা সেটটা দেখেই বুঝতে পাচ্ছেন, এবং সামনে ডাইনিং এরিয়া, পুরো স্পেসটা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন দারুণ স্পেসিয়াস একটা স্পেস লিভিং কাম ডাইনিং এরিয়াতে পাচ্ছেন। এবং যার সাইজ আছে 21.8 ইন্টু 16.1 একটা লিভিং কাম ডাইনিং এরিয়াতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এবার আমি চলে যাব ফার্স্ট বেডরুমে। এই হচ্ছে ফার্স্ট বেডরুমে আপনি প্রবেশ করলাম, এবং বেডরুমে প্রবেশ করেই আমি লিভিং কাম ডাইনিং এরিয়াতে দেখিয়েছিলাম যে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে যেমন ব্যালকনিটা অ্যাক্সেস করা যায়, ঠিক তেমনভাবেই এটা কিন্তু একটা খুব সুন্দর একটা প্ল্যান, কিন্তু ফ্লোর প্ল্যান কিন্তু আপনি বলতেই পারেন। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে যেমন আমি ব্যালকনিতে প্রবেশ করলাম, ঠিক তেমনিভাবেই কিন্তু আপনি এই দরজা দিয়ে আমি চলে যেতে পারি ব্যালকনিতে। অর্থাৎ রুম থেকে যেমন ব্যালকনি অ্যাক্সেস করা যাচ্ছে, তেমনিভাবে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকেও কিন্তু আপনি ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারছেন। আর ঠিক এখানেই রয়েছে, মিডিলেই রয়েছে বেড, এবং বেডের পাশে কাভার্ড এরিয়া। দেখুন কতটা কাভার্ড এরিয়া আপনি পেয়ে যাচ্ছেন, এবং যার ডেপথ মোটামুটি বলাই যায় প্রায় 2 ফুটের ওপরে কিন্তু ডেপথ পেয়ে যাচ্ছেন। ঠিক এখানেও কিন্তু পাচ্ছেন এই কাভার্ড এরিয়াটা পেয়ে যাচ্ছেন আপনি। আর বেডের 2 সাইডেই যথেষ্ট স্পেস, এবং বেড সাইড টেবিল কিন্তু অলরেডি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই দিকে রয়েছে একটা টিভি ইউনিট, আর ঠিক এর সঙ্গেই অ্যাটাচ টয়লেট। এই আপনি পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট। আর এখানে রয়েছে শাওয়ার এরিয়া, আর এই দিকে রয়েছে আপনার ড্রাই এরিয়া। অর্থাৎ ড্রাই এবং ওয়েট এরিয়া কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং এই যে ওয়াশরুম, তার সাইজ হচ্ছে 8.2 ইন্টু 4.2, 8.2 এবং 4.2 একটা স্পেসিয়াস আপনার ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম কিন্তু এই বেডরুমের সঙ্গে পাচ্ছেন। এবং এখানে আপনি পেয়ে যাচ্ছেন বেসিন, এবং পুরো এই যে সেটআপ রয়েছে, যে অ্যামিনিটিসগুলো আপনি পাচ্ছেন এই ওয়াশরুমের মধ্যে, সবগুলোই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে জ্যাকওয়ারের। তো এবার চলে যাব আমি নেক্সট বেডরুমে। এবং নেক্সট বেডরুমে যাওয়ার আগে দেখুন এখানে একটা সুন্দর, এই বেডরুমের মধ্যে একটা সুন্দর কিন্তু এখানে রয়েছে একটা আপনার মিরর। এটা কেন দেখাচ্ছি, কারণ ঠিক এরকমভাবেই আপনার বেডরুমটি কিন্তু আপনি সাজাতে পারবেন। তো চলুন আমি লিভিং এরিয়া দিয়ে চলে যাব নেক্সট বেডরুমে। তো নেক্সট বেডরুমে যাওয়ার আগে আমি কিচেনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে কিচেন। এখানে আপনি পেয়ে যাচ্ছেন এল প্যাটার্নের কিচেন, এবং কিচেন স্ল্যাবটা দেখুন খুব অসাধারণ, এবং দেখতে সোবার একটা কালার এখানে কিন্তু রয়েছে কিচেন এরিয়াতে। আর এখানে পেয়ে যাচ্ছেন সিঙ্ক, এদিকে একটা উইন্ডো, উপরে এক্সজস্টের ব্যবস্থা, আর এইদিকে পুরো কাভার্ড এরিয়া আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর এই যে কিচেনের যে সাইজ সেটা হচ্ছে 11.11 ইন্টু 7.3 সাইজের কিচেন কিন্তু এখানে পাচ্ছেন। তো কিচেন থেকে বেরিয়ে আমি চলে যাব সেকেন্ড বেডরুমে। চলে আসুন সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আর সেকেন্ড বেডরুমে ঢুকেই এখানে পেয়ে যাচ্ছেন একটা বিগ সাইজের উইন্ডো এখানে পাচ্ছেন। নিচটা রয়েছে ফিক্সড, একটা ইউরোপিয়ান স্টাইলের উইন্ডো কিন্তু এখানে পাচ্ছেন। আর এইদিকে পেয়েছেন কাভার্ড এরিয়া, আর এখানে রয়েছে টিভি ইউনিট।
আর বেডের সাইডে যথেষ্টই কিন্তু স্পেস পাচ্ছেন, এদিকে যেমন পেয়ে যাচ্ছেন ঠিক অপোজিট সাইডে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এখানে খুব কিউট দুটো চেয়ার রয়েছে, খুব সুন্দর কিউট। তো চলুন এবার চলে যাব থার্ড বেডরুম। এই চলে এলাম থার্ড বেডরুম। এই থার্ড বেডরুমে এইদিকে পেয়ে যাচ্ছেন কাভার্ড এরিয়া, এইদিকে পেয়ে যাচ্ছেন একটা উইন্ডো, এবং এখানের আপনার যে বেডের ব্যাক সাইডটা, অর্থাৎ এই যে সাইডটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক একটা থিম এখানে রয়েছে, এই বেডের একটা ব্ল্যাক থিম আপনি পেয়ে যাচ্ছেন, এবং বেডের দুপাশেই পেয়ে যাচ্ছেন যথেষ্ট স্পেস। এদিকে পেয়ে যাচ্ছেন একটা বেডের পাশে একটা ওয়ার্ক স্টেশন, এখানে একটা চেয়ারও রয়েছে, একটা টেবিল আছে, এখানে বসে আপনি ল্যাপটপ নিয়ে কাজ কিন্তু করতেই পারেন। আর এখানে সুন্দর একটা লাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে, এদিকে এসির ব্যবস্থা রয়েছে। আর এই যে বেডরুম সেটা সাইজ হচ্ছে 11.11 × 11, আর এটাই কিন্তু মাস্টার বেডরুম। আর মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি দাঁড়িয়ে আছি মাস্টার বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেট সেটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি এখন। আর এর সাইজ হচ্ছে 7.7 × 4.11, আর যথেষ্ট স্পেসিয়াস কিন্তু আপনি টয়লেট এখানে অ্যাটাচ টয়লেট এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো জাস্ট টয়লেট থেকে বেরিয়েই এখানে বিশাল বড় একটা মিরর আমি দেখতে পাচ্ছি। এই যে স্পেসটা আছেন আপনি এখানে ওয়ার্ড্রপ হিসেবে এই স্পেসটাকে কিন্তু ইউজ করতে পারেন। তো এই আপনার চলে গেল থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুম। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম, এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম, এবং কমন ওয়াশরুমটা যথেষ্টই বড়, যার সাইজ হচ্ছে 10.10 × 4.4। এই সাইজের একটা বিশাল বড় কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। আর অবশ্যই আপনার ডেসক্রিপশান ফলো করবেন, সেখানে কিন্তু পুরো ব্রশিওর দেওয়া থাকবে, ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস কিন্তু এভরিথিং কিন্তু সেখানে থাকবে, সেটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করে নেবেন। তো মোটামুটি 3 BHK এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে প্রজেক্ট ওভারভিউ দেবো একটু আপনাদেরকে। এই যে প্রজেক্টটি আছে সেটা হচ্ছে 8 একর ল্যান্ডের ওপরে এই প্রজেক্টটি আছে, এবং একদম প্রপার লোকেশানে। এখান থেকে যেমন এয়ারপোর্ট কাছে, এখান থেকে সিটি সেন্টার 2 যেমন কাছে, এখান থেকে বিশ্ববাংলা গেটও কিন্তু খুব কাছে, এবং সমস্তটাই কিন্তু 4.5 কিলোমিটারের মধ্যেই কিন্তু এই লোকেশানগুলো আপনি অ্যাভেল করতে পারবেন। এখান থেকে হসপিটাল যেমন কাছে, এখান থেকে IT সেক্টর তেমনই কাছে, এখান থেকে চিনার পার্কও কিন্তু তেমনই কাছে। তো এরকম একটা দারুণ লোকেশানে একটা ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস সহ একটা ইন্টারন্যাশনাল ডেভেলপার, যারা কিনা অলরেডি পোল্যান্ড, বালি এবং দুবাইয়ে যারা কাজ করেছে, সেরকম একটা ইন্টারন্যাশনাল ডেভেলপার, যেমন তার নামটা কি, তার নাম হচ্ছে ফ্যাশন টিভি। ফ্যাশন টিভি উইথ মার্লিন, তারা একসাথে এই প্রজেক্টটি করছে, যেই প্রজেক্টের নাম হচ্ছে এপ রেসিডেন্সি। সেখানেই কিন্তু আজকে দারুণ একটা 3 BHK আপনাদেরকে দেখালাম। তো এখানে 3 BHK স্টার্টিং যেটা হচ্ছে সেটা হচ্ছে 1070 থেকে 1270, অর্থাৎ 1070 থেকে 1270 স্কোয়ার ফিটের 3 BHK কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, এবং প্রাইস স্টার্টিং হচ্ছে মাত্র 1.4 CR থেকে। তো আর দেরি করবেন না, ইমিডিয়েট আমাদের ওপরে দেওয়া যে নাম্বার আছে সেখানে কল করুন, অথবা ডেসক্রিপশানে গিয়ে আমাদের গুগল ফর্ম আছে সেটা ফিল আপ করুন, আমরাই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। ইমিডিয়েটলি যোগাযোগ করুন, কিন্তু ফ্ল্যাট কিন্তু খুব বেশি আর নেই, কারণ ম্যাক্সিমাম কিন্তু বুকিং হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন কিন্তু প্রচুর ভিজিট হচ্ছে এবং বুকিং হচ্ছে। তো আর দেরি না করে ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।